মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা? স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারেন? বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে? খালি গায়ে উযু করার বিধান কতটুকু আর উযু সঠিক হয় কিনা জানাবেন। স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবেন? সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? কোরআন শরীফ তেলাওয়াত করার সময় 2 পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ বসে পড়া যাবে কিনা? এরশাকে নামাজ পড়লে কি চাষতের নামাজ পড়া যাবে? গাছের শিকড় বাকল রোগ মুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা? মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি? নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাই, ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে? গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাবের ওই জায়গাটা ধুয়ে তারপরে ইবাদতবন্দি করবেন, অথবা ইবাদত বলতে সালাত আদায় করবেন। বাকি ওই অবস্থায় কাপড়ে পেশাব থাকলেও আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, সব ইবাদত করতে পারেন। সালাতটা শুধুমাত্র পবিত্রতার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে, বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গায় না পাকলে সেই জায়গাটা ধুয়ে, অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাত আদায় করবেন। ফাইজা রহমান, আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। এটা একটা মানে বদধারণা মানুষের, যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন। তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন। এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে। এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয়, কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকি এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থায় করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়িবুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই। টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন। তো মনে রাখবেন, সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারেরা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্ত বোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। অলিউল্লাহ, আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা, বা স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? জামাতে তাহাজ্জুদ পড়া যেতে পারে, কালে ভদ্রে কখনো। নিয়মিত রমজানের বাইরে তাহাজ্জুদের জামাত করাকে অনেক ওলামা ইকরাম মাকরুহ বলেছেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম রমাদানের বাইরে কখনো
তাহাজ্জুদের সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না। অতএব মাঝে মধ্যে এটি হতে পারে, কোনো অসুবিধা নেই, স্বামী স্ত্রী করতে পারেন। না হাফেজ, আপনি জানতেছিলেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়াত নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। রাকিব হাসান প্রশ্ন করেছেন, সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজনে, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো ক্ষতি হবেই, গুনাহ তো হবেই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না। কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়, আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে এ শিবলি আপনি জানতে চেয়েছেন, মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না। যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে, এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। আজমাইন ইনকিয়াদ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি? এটার জন্য সবচেয়ে বড় আমল হলো পাত্তা না দেওয়া। সূচিবায়ু এবং সন্দেহ রোগের থেকে বাঁচার জন্য সন্দেহকে কোনো রকম পাত্তা না দেওয়া, একদম পাত্তা না দেওয়া। আমার ওযু হয়েছে কি না সন্দেহ হচ্ছে 3 বার ধোয়ার পরেও, এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করছে, এটাকে পাত্তা না দেওয়া যে না আমার ওযু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধুতে বলেছেন, আমি সেটা পালন করেছি, অতএব এরপরে না হলে এটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি বুঝবো। অতএব নিজের মনের ভিতরে যে সন্দেহ উদ্রেক হয়, শয়তান এগুলো মানুষকে অস্থির করবার জন্য করে, এবারে মনোযোগ নষ্ট করার জন্য করে, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। এরপরে বাম দিক থেকে 3 বার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত শয়তানের জাতীয় কুমন্ত্রণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে। এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন, বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না। এটি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, আর তাদের বিরোধিতা করার জন্য রাসূল আকরাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং ইবাদতের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি, সে বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা জায়েজ নেই। তবে হ্যাঁ, স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয়, এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো, মনে হলো, তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ। এমএ দাউদ আপনি জানতে চাচ্ছেন, নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। ভাই দাউদ, নফসের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহর কাছে বেশি করে পড়বেন, আর সেটা হলো যে আল্লাহ আমাকে, আমার নফসকে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর সেটাকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী। এভাবে আপনি দোয়া পড়বেন। আবার বলছি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। এটা হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রবৃত্তিকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন। সেই সাথে ইমানদারদের সঙ্গ, নেককাররা যারা প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে, ইখলাস যাদের ভিতরে আছে, তাদের সঙ্গে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন। এই এক্সারসাইজের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আপনার ভিতরে তাকওয়া আসবে এবং বিল্ড আপ হবে।
এরপরের প্রশ্নে চলে যাচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসলা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে। আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। সেতাব আপনি জানতে চেয়েছেন, নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা। ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। হালিমা আক্তার আপনি জানতে চেয়েছেন, গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা। শিকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া, পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায়, জানা যায়, অভিজ্ঞতা দ্বারায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে। কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা, তাবিজের মতো ইত্যাদি, এগুলো জায়েজ নয়। সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে। আলোর পৃথিবী এই আইডি দেখে আপনি জানতে চেয়েছেন, স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন, যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই লূত আসলাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবে না। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না। বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন, খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি। অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে এসকে সুব্রানা আপনি জানতে চেয়েছেন, সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? 4 রাকাতেই আপনি আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে 2 রাকাত করে পড়াই উচিত। কারণ সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে। এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে। তবে একত্রে যখন পড়বেন, যেমন সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সূরা মিলাবেন। আকাশকে আপনি জানতে চেয়েছেন, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে? যদি কোনো বিশেষ অসুবিধা থাকে যে এখন বাচ্চা নিলে এমন পরিবেশে আছে সেখানে মানুষ করা কঠিন হবে বা অন্য কোনো সমস্যা হবে, সেই জায়গা থেকে কাল বিলম্ব করলে সেটি ঠিক আছে, জায়েজ হবে। কিন্তু কি খাওয়াবো সেই চিন্তা থেকে যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ হবে না। নুসরাত জাহান বালাইজু আপনি জানতে চেয়েছেন, আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে, তার সাথে সম্পর্ক কিভাবে রাখবো? দেখুন, আপনার আত্মীয় যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে পারেন, যদি সম্পর্ক ছিন্ন করলে তার ক্ষতি থেকে বাঁচার সুযোগ থাকে। আর যদি সেরকম না থাকে, বরং সম্পর্ক ছিন্ন করলেও আপনার সম্পর্ক ছিন্ন করার সাথে আসলে ক্ষতির কোনো সম্পর্ক নেই, বরং আপনি সম্পর্ক রেখেও ক্ষতি থেকে বাঁচতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে।
আর যদি সম্পর্ক ছিন্ন করা ছাড়া উপায় না থাকে, সম্পর্ক ছিন্ন করলে তা নিরাপদ থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য সম্পর্ক ছিন্ন করা জায়েজ রয়েছে, যতটুকু প্রয়োজন হয় ততটুকু। এরপরে আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা। ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না, দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন। অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো এটি জায়েজ নাই। ইসলামী শরীয়তে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। জাকির জয় আপনি জানতে চেয়েছেন এরশাকে নামাজ পড়লে কি চাশতের নামাজ পড়া যাবে? এরশাক এবং চাশত এই দুই নামাজ কি এক না ভিন্ন? এ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই দুইটাকে একই নামাজ বলেছেন। অতএব তার মত অনুযায়ী এরশাক পড়লে চাশতেরা আলাদা পড়া লাগবে না। কিন্তু আমাদের ওলামা ইকরামের অনেকেই বলেন যে এরশাক এবং চাশত দুই নামাজ, অতএব সেই দৃষ্টিকোণ থেকে আপনি পৃথকভাবে যদি পড়েন সেটাই উত্তম এবং নিরাপদ। বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরিয়ার কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাংশিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোরআন হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? হ্যাঁ ভাই, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোনো একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন, তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরও তিনি করেছেন, এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে। যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত চলে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে শামিল হতে পারে। লাবণী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অতএব ইনশাআল্লাহ বিসমিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। দিলরুবা মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না। বন্দিলরুবা, সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুনাহ হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, সহবাস করার পর তিনি যদি দেরি করেন, বিলম্ব করেন গোসল করতে, এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায়, তাহলে সেটি ভিন্ন কথা। আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখন আস নাই, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন, কথার কথা আসার পরে সহবাস করলেন, গোসল করবেন, শুয়েছেন, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে, এই জন্য তার কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, তিনি যদি সালাতকে বিলম্ব করে ফেলেন গোসল না করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে। অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ সহবাস করার পরপরই গোসল করা ফরজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সহবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন, তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী ওয়াক্তের সালাতের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে। এরপরে
লুৎফা ইসলাম জুলি, আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোন হাদিসে আছে বলে আমার জানা নাই। তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। রিফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগনেন্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কিনা। যদি এমন হয় যে প্রেগনেন্সির অবস্থাটা এরকম যে তিনি রুকু সিজদা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। এমডি জুবায়ের জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য